সাম্প্রতিক বন্যার পরে এখনো জলাবদ্ধতা রয়ে গেছে নোয়াখালীতে। দীর্ঘদিন পানি জমে থাকায় ভোগান্তি চরমে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, জলাবদ্ধতার স্থায়ী রূপ নেওয়ার কারণ কি বলে মনে করছেন, আর এতে কি ধরনের সমস্যায় পড়ছেন এখানকার জনসাধারণ, জানাবেন। জি উর্মি, আপনি যেমনটি বলছেন, নোয়াখালীতে স্থায়ী জলাবদ্ধতার মূল যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণেই মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে দেশব্যাপী জানে যে গত এক মাসের অধিক সময় ধরে নোয়াখালীতে বন্যায় প্রায় 20 লাখের মতো মানুষ পানিবন্দী হয়েছিল, কিন্তু এখন গতকাল পর্যন্ত জেলা প্রশাসকের তথ্য মতে 11 লাখের মতো মানুষ এখনো পানিবন্দী রয়েছে। আর এর মাঝে থেমে থেমে 2-4 দিন পরপর করে যে মৌসুমি বৃষ্টি হচ্ছে, তো এই মৌসুমি বৃষ্টির পানি এবং হচ্ছে গিয়ে বন্যার যে পানি ধীরগতিতে নামছিল, সেই পানি জমে থাকা পানি সবকিছু মিলিয়ে এই যে পানি নিষ্কাশনের অপর্যাপ্ততা যেটা রয়ে গেছে, সেই অপর্যাপ্ততার কারণেই কিন্তু পানি নিষ্কাশন হচ্ছে না, ফলে জলাবদ্ধতা স্থায়ী রূপ ধারণ করেছে। আর এই জলাবদ্ধতা স্থায়ী রূপ ধারণ করার কারণে কৃষকরা নানামুখী সংকটে পড়েছেন। তারা যেমন করে সকল ধরনের আমন এবং আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। প্রায় ইতিমধ্যে 2 লাখের মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সবজি ক্ষেত থেকে শুরু করে ধানের কোনো নিশান পর্যন্ত নেই। কৃষকরা অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা চাচ্ছেন প্রণোদনা, অন্যদিকে অনেক কৃষক আছেন ঋণ করে কিন্তু কৃষিকাজে আমন ধান এবং আমনের চারা রোপণ করেছেন, সবজি রোপণ করেছেন। আপনি জানেন যে নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলা থেকে কিন্তু সবজি, সুবর্ণচর থেকেও সবজি দেশের বিভিন্ন জায়গায় যায়। তো কৃষকরা আসলে সব মিলিয়ে বন্যার পরবর্তী সময়ে এই স্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর মানুষ আসলে চরম দুর্ভোগের মধ্যে দিন অতিপাত করছে। উর্মি, আপনাকে অনেক ধন্যবাদ হাসনাত বাবুল।